আমি আমার জ্ঞান হওয়া থেকে এসব শুনিনি, যা দেখলাম টিভিতে। যেসব কথা ওরা বলছেন বা বলা হচ্ছে, রাতে ফোন করে ডাকা হতো, জোর করে মিটিংয়ে নিয়ে যাওয়া হতো। আগেও বিভিন্ন রাজনৈতিক দল জোর করে মিটিং মিছিলে নিয়ে যেত। সেটা জানা থাকলেও রাত্রিবেলা কাউকে যেতে বলা হচ্ছে, এটা আমার কাছে পরিচিত ঘটনা নয়। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, আমি অত্যন্ত ক্ষুব্ধ এবং ক্রুদ্ধ। আপাতত আমি মুখ বন্ধ করেই রেখেছি। সন্দেশখালি নিয়ে এবার মুখ খুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সন্দেশখালি এখন নানা রকম অভিযোগে উত্তপ্ত। প্রায় 1 মাস ধরে ফেরার শেখ শাহজাহান, তার খোঁজ এখনো পাওয়া যায়নি। তার শাগরেদদের বিরুদ্ধে এলাকার মহিলারা বিভিন্ন অভিযোগ তুলেছেন। অভিযোগ উঠেছে নারী নির্যাতনেরও। মঙ্গলবার উত্তর 24 পরগনার ব্যারাকপুরে গিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সন্দেশখালি প্রসঙ্গে বলেন, আমি জ্ঞান হওয়া থেকে এসব শুনিনি। যা টিভিতে দেখলাম, যে কথা ওরা বলছেন, রাতে ফোন করে ডাকা হতো, জোর করে মিটিংয়ে নিয়ে যাওয়া হতো। বিভিন্ন রাজনৈতিক দল জোর করেই সভায় নিয়ে যায়। তবে রাতের বেলা পার্টি অফিসে ডাকা হচ্ছে, এটা আমার কাছে পরিচিত ঘটনা নয়। আমি অত্যন্ত ক্ষুব্ধ এবং ক্রুদ্ধ। আপাতত আমি মুখ বন্ধই রেখেছি। শোনাই আপনাদের কি বলছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, শুনুন। আমার জ্ঞান হওয়া থেকে এরকম শুনিনি, যে যা শুনলাম টিভিতে যারা ওনারা বলছেন যে অনেক রাত্রে ফোন করে ডেকে পাঠানো হতো বা জোর করে মিটিংয়ে নিয়ে যাওয়া হতো। জোর করে মিটিংয়ে এর আগে অন্য রাজনৈতিক দল নিয়ে যেত। তো সেটা জানা থাকলেও কিন্তু রাত্রির বেলা ডাকা হচ্ছে, এটা আমার কাছে খুব একটা পরিচিত ঘটনা পশ্চিমবঙ্গের নয়। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, আমি অত্যন্ত ক্রুদ্ধ এবং ক্ষুব্ধ, কিন্তু আপাতত আমি মুখ বন্ধ করেই রেখেছি। 144 ধারা সন্দেশখালি থেকে আদালতের নির্দেশে প্রত্যাহার হবার বিষয়েও তিনি বলেন, আদালত আদালতের কাজ করছে। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের প্রশ্ন, প্রশাসন কি জানতো না এমন ঘটনা ঘটছে, নাকি পুলিশ প্রশাসন সব জেনেও চোখ বন্ধ করেছিল? শুনুন কি বললেন এই বিষয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। করুক না, আদালত তো আছে, আদালতের কাজ তো করছে। স্যার বলছি, লক্ষ্মী ভান্ডারের মিটিং এর নামে ডাকা হতো মহিলাদেরকে রাত 12টার সময়। লক্ষ্মী ভান্ডারের মিটিং হবে, সেজন্য ওই নাম করে ডাকা হতো। তো আপনি আমাকে কি প্রশ্নটা কি? লক্ষ্মী ভান্ডারের তাহলে মহিলাদেরকে লালসা ডাকা? না, সব জায়গায় তো লক্ষ্মী ভান্ডারের নাম করে ডেকেছে, এরকম ঘটনা কি ঘটেছে পৃথিবীতে বা ভারতে, পশ্চিমবঙ্গে? সব জায়গায় সব গ্রামে রাখছে, সব মৌজায় রাখছে, এরকম তো নয়। কোনো একটা জায়গায় করেছে, যারা করেছে তারা দুর্বৃত্ত, এবং এখানে একটা প্রশ্ন যেটা উঠে আসছে অনেকের মনে, যেমন আমার মনেও, সেটা হচ্ছে প্রশাসন কি জানতো না এরকম ঘটনা ঘটছে? এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, যে প্রশাসন জানতো না নাকি পুলিশ প্রশাসন জেনেও চোখ বুজেছিল। সন্দেশখালিতে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। গিয়েছিল রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধি দলও। কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, সন্দেশখালিতে তারা এমন কোনো মহিলাকে পাননি যিনি অত্যাচারের অভিযোগ করেছেন। নানা অভিযোগে উত্তপ্ত সন্দেশখালি। দীর্ঘদিন হয়ে গিয়েছে। শেখ শাহজাহান, তার সন্ধান এখনো পর্যন্ত পাওয়া যায়নি, এবং এরই মধ্যে সন্দেশখালি থেকে নানা রকম অভিযোগ উঠে আসছে। সেখানকার মহিলারা বলছেন, রাতের বেলা তাদেরকে পার্টি অফিসে ডেকে নিয়ে যাওয়া হতো, না গেলে চলতো অত্যাচার, গেলেও চলতো অত্যাচার, তাদের সাথে খারাপ আচরণ করা হতো। এইরকম নানা অভিযোগে এখন সরগরম সন্দেশখালি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলছেন, আমি আমার জ্ঞান হওয়া থেকে এসব শুনিনি। যা দেখলাম টিভিতে, যে কথা বলা হচ্ছে, ওরা যেটা বলছেন, রাতে ফোন করে ডাকা হতো, জোর করে মিটিংয়ে নিয়ে যাওয়া হতো। আগেও বিভিন্ন রাজনৈতিক দল জোর করে মিটিং মিছিলে নিয়ে যেত। সেটা জানা থাকলেও রাত্রিবেলা কাউকে যেতে বলা হচ্ছে, এটা আমার কাছে পরিচিত ঘটনা নয়। কি বলছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আসুন শোনাই। শুনিনি, যে যা শুনলাম টিভিতে যারা ওনারা বলছেন যে অনেক রাত্রে ফোন করে ডেকে পাঠানো হতো বা জোর করে মিটিংয়ে নিয়ে যাওয়া হতো। জোর করে মিটিংয়ে এর আগে অন্য রাজনৈতিক দল নিয়ে যেত। তো সেটা জানা থাকলেও কিন্তু রাত্রির বেলা ডাকা হচ্ছে, এটা আমার কাছে খুব একটা পরিচিত ঘটনা পশ্চিমবঙ্গের নয়। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, আমি অত্যন্ত
ক্রুদ্ধ এবং ক্ষুব্ধ, কিন্তু আপাতত আমি মুখ বন্ধ করেই রেখেছি। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।